আপনার তো সেনাবাদের সেবা দেয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ। কত রকমের ডিজে বাজায়, কত রকমের জমিকে কাঁপিয়ে দেয়। মাটি বলছে, জমির বলছে, কবর বলছে, আইরে বেটাই তুই যেমন করে আমার মাটিকে লাফিয়েছিস, লাচিয়েছিস, আমি তোকে ওরকম করে লাছাবো। কি বললেন? আরে কবর প্রতিদিন ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকে না গো, হ্যাঁ ডাকে না। ও তোর গনে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কানন্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে, কে মুসলমান কেন কবরকে মনে পড়ে না, কেন আল্লাহকে মনে পড়ে না, কেন আল্লাহর হুকুম মনে পড়ে না? কবর থেকে যদি বাঁচতে হয় ও মুসলমান, বিছানা ছাড়তে হবে। মুয়াজ্জিন আযান দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান গো, তোমাদের কাছে ঘুমের থেকে হলো নামাজ উত্তম, কিন্তু মুসলমান নামাজ ছেড়ে দিয়ে ঘুম পাড়ে যখন ফজরের আযান মুয়াজ্জিন দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, গাছপালা বলছে আর আমরা থাকবো না, পশু পাখি বলছে আর জঙ্গলে থাকবো না, পুকুরের মাছ বলে আমি আর পুকুরে ঘুমাবো না, আপনার মুরগি দরমায় মুরগি বলে আমি আর দরমাই থাকবো না, ছাগল ভেড়া মুরগি পশু পাখি কেউ বলে আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 1টা পর্যন্ত নইলে বিছান ছাড়ে না। মুমিন তো তারা হতে পারে না। ও মুসলমান গো, মুমিন তো তারা কারা গো, যারা ফজরের নামাজ আদায় করবে আর নামাজের পরে মুক্ত আকাশের বাতাসগুলো সুন্দর করে তারা ভক্ষণ করবে, তারা হলো মুমিন। আর মুমিন হবে বেঈমান মুশরিক কারা? ও মুসলমান মুনাফিক কারা? ও মুসলমান গো, যারা
বাদ দিয়ে ঘরের ভিতরে বেলা 8টা-10টা পর্যন্ত ঘুমায়, তাদের কপালে পুরা কপাল, সকালের মুক্ত বাতাস তাদের কপালে জুটবে না। একমাত্র মুক্ত বাতাস পাবে যারা ফজরের নামাজ পড়বে, যারা মসজিদে নামাজ আদায় করবে, যারা ও মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা। কেননা আজকে মানুষকে যত রকমের খারাপই বলুন, রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বলুন, যেটারই ব্যাপারে বলুন, লটারি থেকে আপনার মানুষের হক নষ্ট করা থেকে সব থেকে বাঁচাতে পারে নামাজ। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। আর নামাজ যদি নামাজের মতো, নামাজ যদি নামাজের মতো হয়, আজকে বলুন তো আমাদের নামাজ ঠিক আছে নাকি? বুকে হাত দিয়ে বলুন, কে বলতে পারবেন যে আমার নামাজ ঠিক আছে? বলুন দেখি, একজন। আপনি আমি বড় বড় বাদ ছাড়তে পারি, বড় বড় বায়ান করতে পারি, ফতোয়া দিতে পারি, বড় বড় দামি দামি কথা বলতে পারি, কিন্তু নামাজের বেলাতে নামাজ ঠিক নাই। কেন? আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দুআ মাসুরা জানে না। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? 10 বছর 15 বছর নামাজ পড়ে চাচা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখের নরম, বিবি দেখতে পারে না, ছেলে দেখতে পারে না, বোমা দেখতে পারে না, খোকর খোকর করে কাঁচতে কাঁচতে বগলে বালিশ নিয়ে মসজিদের দিকে হাঁটে, মসজিদে গিয়ে নামাজ পড়ে 15 বছর হয়ে যায়। কিন্তু চাচাকে যদি বলি, চাচা নামাজ কতদিন পড়েন? বলে বাবা রে 20 বছর হয়ে গেল। বলে চাচা আপনি কিছু জানেন? বলে কিছু জানি। তাহলে বলুন তিনি কি জানেন? ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল। আমি প্রায় জায়গায় একটা কথা বলি, আমাদের দেশে একজন মুরব্বী ছিলেন, 127 বছর বয়সে মারা গেছে। আমরা তখন তালবে ইলম মাদ্রাসায় পড়তাম, তো তালবে ইলমের একটু খচ্চর হয়। খচ্চর বুঝেন তো? হ্যাঁ, বদমাইশ। কেন? এখন তো বেশিরভাগ মাদ্রাসায় কাদেরকে দেয় জানেন? বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, রাস্তাঘাটে আম পেড়ে বেড়ায়, কাঠ চুরি করে বেড়ায়, মারামারি ফাটাফাটি। বলে একে তো জব্দ করা যাবে না, একে মাদ্রাসায় দে। কি বুঝলেন? আমচোর। কি চোর? আমচোর, ছাগল চোর, মুরগি চোর। বেটাকে মাদ্রাসায় ভরে দিয়েছে। আর দেলুড়া গ্রামের মানুষ সেদিন মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে গেছে, আর নামাজ চলতে চলতে পেছন থেকে এক লাথি আর একজনকে ছেড়ে দিয়েছে তালবলি। নামাজের অবস্থায় লাথি। আর ওই মাল নামাজ পড়ে যা, মাদ্রাসায় কি পড়া হয়? এই মাদ্রাসায় পড়ে না আমার ভাই, ছেলের নামাজের মধ্যে মারামারি ফাটাফাটি করছে। কিন্তু তো কারেন্ট মাল। কি মাল? কারেন্ট মাল। মানে কালকে ভর্তি হয়েছে, ও তো জানে না নামাজ কি করে পড়তে হয়, বোঝে না। বাপ শুনে যে বাপ জানে আম চোর, চুরি করা চোর, ওকে ধর মাদ্রাসায় দিয়ে দে। আর মাদ্রাসাতে যেও নামাজের মধ্যে নামাজ চালিয়ে দিয়েছে ঘুষি। আরে বলছে মাদ্রাসায় পড়া দেওয়া হবে না, এ মাদ্রাসায় দান দেওয়া হবে না। বলে কেন? তালবিলি মৌলবিরই তো নামাজ ঠিক করে পড়ে না, ওরা মারামারি করে। কিন্তু মাল যে কারেন্ট মাল কালকে ভর্তি হয়েছে, ও তো আগেও ছিল, যাই এখনো তাই আছে। নাকি বলছেন আপনারা? বলুন। কিন্তু একটা আল্লাহ মুহাম্মদ শুনালেন, ভালো করে আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলে গেছেন, তালবে ইলমরা যদি কোনো অন্যায় করে, দুষ্টুমি করে, খারাপি করে, আমার আল্লাহ বলে, আমার নবীজি বলেছেন, যে রাস্তা দিয়ে তালবে ইলমরা রাস্তা দিয়ে চলে যায়, সে রাস্তা দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের তল দিয়ে পর বিছিয়ে দেয়।
তালবে যতই অন্যায় করো, যতই খারাপই করো, আল্লাহর কাছে একবার যদি বলে আল্লাহ ছাত্র জামানায় অনেক অন্যায় ভুল ত্রুটি করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ তো রহমান রহিম। আল্লাহ বলে বান্দা গুনাহ করবে, আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ কোরআনে বললেন কি বলে ক্ষমা চাইবা বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে তুমি আমার কাছে তওবা করো, তওবা করার মতো করো, তওবায়ে নাসুহা করো। যদি তওবায়ে নাসুহা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ কত দয়াবান, আল্লাহর দরবারে যাবে, আল্লাহর ঘরে যাবে, মান সম্মান যাবে, নষ্ট হবে হবে না। আপনি নানার বাড়ি যান, দাদুর বাড়ি যান, খালুর বাড়ি যান, নানা দাদু আছে না আপনাদের? আছে না? নানার বাড়ি, দাদুর বাড়ি, খালার বাড়ি, খালুর বাড়ি গেলেন, মামার বাড়ি গেলেন, আত্মীয় বন্ধুর বাড়ি গেলেন। একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন যাবে, 4 দিন আপনার দিকে ঘুরেও তাকাবে না। তাকাবে? আমি বড়, আমার মাদ্রাসা আছে, আমার বড় মাদ্রাসায় বড় অভাব। আমি তেলুরা গ্রামে এসে বললাম, ওগো তেলুরার মানুষ আপনারা তো আমাকে বড় ভালোবাসেন, আমি আজিজুল হক, আমার মাদ্রাসায় বড় অভাব, ছাত্ররা খেতে পায়নি, কিছু চালের ব্যবস্থা করে দেন। চাল দিলেন, আনন্দের সঙ্গে সবাই মিলে সুন্দর করে চাল ভরে দিলেন। আবার তারপর দিন এসে বললেন, ওগো তেলুরার মানুষ আমার মাদ্রাসায় অমুক হয় নাই, আবার সেদিন আপনার সম্মানের খাতিরে দিলেন। তারপর দিন আবার এসে বললাম, আজকে মাদ্রাসায় এই প্রয়োজন, আপনি বলবেন মৌলবীর লোক কত রে, প্রথম দিন চাল দিলাম, আবার এসেছে, আবার দিলাম, তারপরও আবার এসেছে, আমার মান সম্মানের ঘাটতি হয়ে গেল, আপনারা আমার দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু আল্লাহ বলে বান্দা মানুষের কাছে একবার চাবা, দুবার চাবা, 3 বার চাবা, 4 বার চাবা, কিন্তু 5 বারের বেলায় সে মুখ ভারী করবে, মুখ ফিরিয়ে নিবে, নয়তো তোমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু বান্দা তুমি আমার কাছে একবার নয় 1000 বার যদি চাও, আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ তোমার রহমত তোমার বাড়িতে বর্ষণ করব, আমি আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেব। আচ্ছা বলুন তো রুজির মালিক কে? কথা কই না, ভয় লাগছে আপনাদের বলতে নাকি? যদি বুঝলে বাই চান গুনাহ হয়ে যায়। রুজির মালিক মমতা খালা নাকি মোদিজি? না না না, রুজির মালিক আল্লাহ। কোরআন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রুজির মালিক। রুজির মালিক কে? কেউ যদি বলে খাবো না, আল্লাহ ইচ্ছে করলে তাকে খাওয়াইতে পারে না, পারে না? কথা কর না কেন? একজন আল্লাহর উপর রাগ করেছে, কার উপরে? যা খাবো না, দেখি আল্লাহ কি দিকে খাওয়ায়, দেখি কি করে আল্লাহ খাওয়াই দেয়, যা খাবো না। আর মা খালি পেছন পেছন ঘুরে বেড়ায়, খাবা খাবা না, খাবা খাবা। মায়ের জান ছেলে যদি না খায় তো মা পেছন পেছন ঘুরে না, ঘুরে না, ধরে বলুন। এ মুসলমান, মা কত ভালো। পৃথিবীর জমিনে দুটো জিনিস, একটা এক হলো আল্লাহ আর এক হলো মা। মা বড় মুখ ভরা না, মা বলে ডাকবেন দিলটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ বলে ডাকবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যাবে না? কথা বলেন না কেন? আচ্ছা এ মুসলমান, মা ছাড়া সন্তান হয় নাকি? বাপ ছাড়া সন্তান হয়েছে না হয়নি? কথা বললাম, বাপ ছাড়া সন্তান হয়নি? বাপ ছাড়া সন্তান হয়, কিন্তু মা ছাড়া কোনদিন সন্তান হয় না। হয়েছে না আপনাদের মনে হয়? ঈসা নবী আলাইহিস সালামের বাপ ছিল, কিন্তু মা ছিল না, ছিল না। তার মায়ের নাম হলো মারিয়াম, ছিল কি ছিল না? তো মুসলমান দরদি আল্লাহ রুজির মালিক আল্লাহ তা শুনেলেন ভালো করে, ও কিন্তু রাগ করেছে আল্লাহর উপরে, দেখি কি করে খাওয়াই, খাবো না। আর মা পেছন পেছন বলে খা বাপ, আই বাপ, লে বাপ, কিন্তু বাড়ির থেকে বের হয়ে চলে যায়। মা খাবার নিয়ে চলে গেল, পেছন পেছন চলে যায়। ছেলে বলছে তো ভারী বিপদে ফেলে দিল, খাবো না বলছে, আবার পেছনে পেছনে আসছে, গাছের উপর উঠে পড়েছে। গাছ গাছ বুঝেন না, গাছের উপর উঠে পড়েছে।
তো মা মনে করছে ছেলে মনে হয় রাগটা করিয়েছে নাকি রে, খাবে না নাকি, তো ভাত দিয়ে দিয়েছে। পরে রাগ ভাঙবে, তখন গাছ থেকে নেমে খাবে। মা খাবার দিয়ে চলে গেছে, গাছের ওপরে ছেলে বসা, আর ওই পাঁজর দিয়ে তিনজন ডাকাত যাচ্ছিল। ডাকাত বুঝেন না, ডাকাতি করে যেতে যেতে গাছের গুড়িতে বসে ভাগ করবে। ভাগ করতে গিয়ে দেখছে খাবার, কি ব্যাপার, খাবার মানে মানুষ আছে এখানে, দেখো চারিদিক খুঁজে খুঁজে দেখছে কোথাও নাই, দেখছে গাছের ওপর বসা। বলে মাল আমি বুঝে ফেলেছি, আমরা ডাকাতি করবো তুমি শুনে ফেলাইছো, তার মানে এখানে খাবার রেখেছো আর আমরা এখানে ভাগ করবো, আর ওই খাবারকে আমরা মরবো, আর তুমি টাকা পয়সা নিয়ে চম্পড় দিবা। দেখি এত বড় সাহু, ও মালকে বাপকে জুটিয়ে দেখে নামাইছে। ও ভয়ে ভয়ে নেমেছে, বলে খাবো না। ও মাল তো বুঝতে পারছে না আমি আল্লাহর উপর রাগ করেছি, খাবো না। খাবো না খাবো না। পায়ের জুতো বের করে জুতো যখন দিয়ে দিয়েছে, দোকান দিয়ে দিয়েছে, বল খাবি কিনা, বলে খাবো। তখন মনে মনে করছে আল্লাহ তুমি তো রুজির মালিক, আমি মনে করেছিলাম খাবো না, কিন্তু আল্লাহ গো তুমি তো খাওয়াও, এমন খাওয়াও তুমি আমাকে জুতিয়ে মেরে তুমি খাওয়াইলে। বুঝতে পারলেন আমার কথাটা? আল্লাহ রুজির মালিক, আল্লাহ বলে আমি যাকে রুজি দিব সে রুজি পাবে, আর যাকে রুজি দিব না সে কোনোদিন রুজি পাবে না। আমার মুর্শিদাবাদ জেলায় একজন কোটিপতি ছিল, কোটিপতি নয় রে বাবা, করোড়পতি বললেও ভুল হবে না, যার হাজার হাজার কোটি টাকা খালি জাকাতি দিতে হয়, সেই মানুষটার আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিল, ডাক্তার বলে দিল ওগো কোটিপতি করোড়ওয়ালা, আপনি যদি বাঁচতে চান বিছানাকে ছেড়ে দেন, আপনি যদি বাঁচতে চান গাদলা ছেড়ে দেন। কোথায় শুবো, কিভাবে শুবো? বলে একটা পাতলা কাপড় পেরে মাটির বিছানাতে শুবে, যদি কিছুদিন বাঁচতে চান। আর যদি মনে করেন গাদলাই শুবো, আপনি দুদিনের মধ্যে পটল তুলবেন। পটল তোলা বোঝেন না? হে মুসলমান, আল্লাহ বলে শুন রে বান্দা, আমি তোকে টাকা দিয়েছি ঠিক, সম্পদ দিয়েছি ঠিক, বাড়ি বানিয়েছি ঠিক, মখমলের বিছানা করেছিস ঠিক, তোর পয়সা দিয়ে করেছি। তুই কি বলে সেই ছাদের উপর লাগাইছে, কি বলে ফল সিলিং নাকি বলে না, ফল সিলিং করেছি ঠিক, এসে লাগাবে ঠিক, বিছানা তোর, এসি তোর, বিল্ডিং তোর, কিন্তু ঘুমের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলো? সবার মালিক, সবার মালিক কিন্তু ঘুমের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন তোকে সব দিয়েছি, কিন্তু আমি তোকে ঘুম দিইনি। তাই আল্লাহকে চিন, আল্লাহকে চিন, আল্লাহকে কেন চিনিস না? আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যেতে চাই না, চাই না? জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান দেখি। জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান। হাত তোলেন। এই মুরব্বী বাবুজি কি গো, আপনি শুনতে পাচ্ছেন না? হাত তোলেন। জান্নাত যাবো না, যাবো না আমরা? জান্নাত যেতে চাই, কার না মন চাই জান্নাত যেতে। দেখবেন একজন নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা নাই, উত্তর দক্ষিণ নাই, জীবনও মসজিদ চিনে না। আপনি যদি বলেন পাকা আবু জেহেল রে, আপনার ঠুটনি উড়িয়ে দিবে। কথা বলেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি পাকা আবু জেহেল রে, আপনার ঠুটনি উড়িয়ে দিবে না, দিবে না? এটা আমাকে আবু জেহেল বলে কিনা, আবু জেহেল বলে কিনা, কিন্তু তো জানে না। ও মুসলমান গো, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? জোরে বলুন, কথা বলো না। মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ, সালাত। ও মুসলমান
মুসলমান গো, মুসলমান শুনে নাও, যারা নামাজ পড়ে না তাদের কথা ঠিক হতে পারে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের কোনো মুরব্বি দেওয়া হবে না, যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের নেতা করা যাবে না, যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের মাতাপুর করা যাবে না, যারা নামাজ পড়ে না গ্রামের কোনো তাদেরকে সর্দার বানানো যাবে না। আজকে একটা কথা শুনেলেন যে জমি দেখবেন, জমি এগুলা কি বলেন, জমি বলেন তো নাকি? আচ্ছা বলেন তো, এই জমির কোনো দলিল নাই, এই জমির কোনো পর্চা নাই, এই জমির কোনো রেকর্ড নাই, তাহলে এই জমিটাকে কি বলে? ভিত্তিহীন, এর কোনো দলিল নাই, রেকর্ড নাই, পর্চা নাই, কিছু নাই, তার মানে জমিন হলো খাস। কি খাস না? বেওয়ারিশ, কোনো ওয়ারিশ নাই। তাই তো নাকি বোঝায়? কি তাই তো বোঝায় তো নাকি? আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমার তো জ্ঞান কম, তাও বলছি, আপনারা ভালো বুঝবেন। জি কথাটা বলেন, বেওয়ারিশ। তাহলে শুনেলেন, যদি শরীয়তের আইন হতো যারা নামাজ পড়ে না তারা বেওয়ারিশ, তারা খাস জমিন, তাদের কোনো, যারা নামাজ পড়ে না তারা বাপের সম্পত্তির কোনো ভাগ পাবে না, আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না। কি বুঝছেন আপনারা বলুন? যদি মনে হতো তারা নামাজ পড়ে না তারা বেওয়ারিশ, তারা বাপের সম্পত্তির কোনো ভাগ পাবে না, মনে হয়, আমার মনে হয় দারুলা মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের কোনো জানাজা পড়ানো হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদেরকে মাটি দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের কোনো বিবাহ বন্ধন দেওয়া যাবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? এরা হলো বেওয়ারিশ, যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ নাই, এদের কোনো পর্চা নাই, এদের কোনো দলিল নাই, এদের কোনো আপনার রেকর্ড নাই। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, বলো রে বান্দা তোমার পর্চা দেখাও, তোমার দলিল দেখাও, তোমার রেকর্ড দেখাও, বলে আল্লাহ আমার তো এখন জমি না, আমার দলিল কি হবে, আমার পর্চা কি হবে, আমার রেকর্ড কি হবে? আল্লাহ বলবে, বান্দা তুমি কি জানো না, নামাজ তোমার রেকর্ড, নামাজ তোমার পর্চা, নামাজ তোমার দলিল, তোমার নামাজ নাই, তোমার দলিল নাই, তুমি এক্ষুনি এই মুহূর্তে জাহান্নামে চলে যাও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। মুসলমান ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কেন নামাজ পড়বা না বাপ? ভালো করে শোনেনি, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। ও মুসলমান এমনি এমনি হয় না। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দিতে গিয়ে 1 নাই 2 নাই 3 নাই 4 দিন 5 দিন করে বাড়ি ফিরে না। তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে মার খেয়েছে, বদরের প্রান্তে মার খেয়েছে, না কে না দে মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত। এই মুরব্বি, হ্যালো, কিসের ভিতরে চাঁদবে? এখানে চাঁদবে, কেউ ঘুমাবে না। এলাকা গোলমাল হয়ে চাঁদা দিয়ে একটু দম নিবি নাকি? হ্যাঁ, লুক লুক করে দাও ভাই, লুক লুক করে দাও, যেন চিল্লা চিল্লি করো না, গোলমাল হয় না। হ্যাঁ, গজল তো বলবো, গজল না বললে হবে? গজল তো অবশ্যই বলবো, কিন্তু মুসলমান দরদি আমার ভাই, কি বলছিলাম? হ্যাঁ ভাইরা আমার, নামাজের ব্যাপারে আজকে কেন মুসলমান নামাজ পড়বা না? কেন আল্লাহকে ডাকবা না? আল্লাহর দিনে কেন সারা রাখে সারা দিবা না? ও মুসলমান গো, সাহাবায়ে কেরামরা এত মার খেয়েছেন নামাজের জন্য, বিশ্ব নবী মার খেয়েছেন নামাজের জন্য। আচ্ছা বলুন তো, মুসলমান বীরভূমের মানুষ নবীজি নামাজের জন্য মার খেয়েছে না খায় নাই? কথা কন না কেন? খায় না? আল্লাহর নবী মার খেয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন করে তিনি অনাহারে ছিলেন। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, বিশ্ব নবী 3 দিন 4 দিন
ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পরে বলে, খাদিজা আপনার ঘরে কিছু খাবার আছে নাকি? যে দয়ার নবীকে আল্লাহ গোটা মক্কার জমিনে গোটা পৃথিবীটাকে সোনার পাহাড় তৈরি করে দিতে চেয়েছিলেন, আল্লাহর নবী নেন না। আল্লাহর নবী একবার তো চাইতে হতো না, একবার যদি আল্লাহ দিকে ইশারা করত, আমার আল্লাহ গোটা পৃথিবীটা আমার রাসূলের জন্য সোনার পাহাড় তৈরি করে দিত। দিত না গো? কথা কর না কেন? দিত। কিন্তু দয়ার নবী 3 দিনের না খাওয়া হযরত খাদিজাকে বলেন, খাদিজা আপনার ঘরে কিছু খাবার আছে নাকি? খাদিজা বলেন, রাসূলুল্লাহ নবী গো, পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে আর 1 পেয়ালা দুধ। ও দয়ার নবী, আমি 2টো খেজুর খেয়েছি আর 2টো খেজুর আপনার জন্য রেখেছি, আর 1 পেয়ালা দুধের অর্ধেক আমি খেয়েছি আর অর্ধেকটা আপনার জন্য রেখেছি গো নবী। বিশ্ব নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন রে বাবা, আল্লাহর নবী বলুন তো, খোদার অবস্থায় 1 পেয়ালা দুধের 1/2 পেয়ালা দুধ আর 2টো খেজুর কি পেট ভরে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী ওই 1/2 পেয়ালা দুধ আর 2টো খেজুরের মধ্যে 1টা খেজুর খেলেন। আর 1টা খাওয়ার পরে খাদিজাকে বললেন, খাদিজা আমি আপনাকে আমি একটু খেজুর মুখে দিতে চাই। খাদিজা বলেন, রাসূলুল্লাহ ও আমার প্রাণের স্বামী, আমার খেজুরের প্রয়োজন নাই, স্বামী গো আমি 2টো খেয়েছি, আপনি খেয়ে নেন। হ্যাঁ বসেন, ঠিক বলবো না কথা না, হায় 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 হায়, বলবো তো বটে, টেনশন না, কিন্তু আমি বেশিক্ষণ বলতে পারবো না, মেলা তো যাবো, ওই কুচবিহার যাবো রাতেই। মা খাদিজার সামনে আল্লাহ রাসূল খেজুর নিয়ে গিয়ে বলেন, ও খাদিজা একটু খেজুর আপনার মুখে দিয়ে দিই। খাদিজা বলেন, স্বামী গো আমার খেজুরের প্রয়োজন নয়, আমি 2টো খেয়ে নিয়েছি। ও গো স্বামী আপনি পান খেয়ে নিন। আল্লাহর নবী খেজুর খেতে খেতে খাদিজা শরীরের দিকে লক্ষ্য করলেন, কাপড়ের দিকে লক্ষ্য করলেন। হযরত খাদিজা কাপড়ের ভিতরে 1 নয় 2 নয় 52টা আপনার তালি দেওয়া আছে। কড়া তালি? জোরে বলুন না কেন? কড়া তালি। চা খাওয়াতে ব্যস্ত, কি করে বলবে? হ্যাঁ চা খাওয়ায় ব্যস্ত। ও ভাই তাই না? তাহলে বলবি বা কি? কি বলবো বলেন? কি বলবো বলেন? ভাই বলেন, ভাই বলেন। বলে মৌলবি তুই যা বলবি বল, আমরা কান করিয়েছি ঢোল, এখন চা খাওয়াতে ব্যস্ত, শুনবো না তোর ওয়াজ, এখন চা খাচ্ছি। শরীরের দিকে লক্ষ্য করলেন, কাপড়ের দিকে নবীজি লক্ষ্য করলেন। আল্লাহ নবী দেখছেন মা খাদিজার শরীরটা দিয়ে কাপড়, যে কাপড়টা দিয়ে ঢাকা, সে কাপড়টা 1টি নয় 2টি নয় 52টা তালি দেওয়া আছে। বিশ্ব নবী বললেন, খাদিজা আপনার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, আপনি একটা বারের জন্য আমার কাছে কোনোদিন বললেন না, বাজার আনতে বললেন না, একটা দিনের জন্য বললেন না, স্বামী গো একটা আমার জন্য কাপড় আনবেন এই কথাও বললেন না। ও খাদিজা আমি আপনাকে বিবাহ করেছিলাম, 40 মুন স্বর্ণ নিয়ে আমি আপনাকে বিবাহ করেছিলাম। ও খাদিজা আমি গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা নিয়ে আমি আপনাকে বিবাহ করেছিলাম। আমি কোন প্রতিকূল রাস্তায় খরচ করলাম, একটা দিনের জন্য আপনি আমার কাছে জানতে চাইলেন না। এ বাবা ভাইরা, আমাদের বাড়ির বিবিদের পোশাক আছে না নাই? জোরে বলুন। সপ্তাহে একটা করে লাগবে,
আবার এমনও বউ আছে প্রত্যেক দিন জিনিস নিয়ে যেতে হবে, নাহলে স্বামীর পিঠ পাঠিয়ে দিবে মারিয়ে। কি বুঝছেন আপনারা বলেন? এই বড় হাতে মার কে কে খাইছেন? হাত তুলেন দেখি। কেউ তুলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বউ মারিয়েছেন কারা কারা, একটু হাত তুলেন। ওটাও ঠিক। ও দেখছে মান সম্মানের ব্যাপার, বউ মারা হাত তুললে তো বিপদ হয়ে যাবে নাকি? হ্যাঁ, বউ মারে কারা? বউ কারা মারে? কাপুরুষ যারা। কথা বললেন না? হ্যাঁ, বউকে মারা হবে। আজকে অনেকে বউকে লেদে করে না, অনেকে বউকে গালিগালাজ করে না। শোনাবো আপনাদেরকে, বসবেন। শুনবেন নাকি শুনবেন না বলেন? শুনবেন তো নাকি? বসে বসে বিশ্ব নবী বলেন, খাদিজা এতদিন বিবাহ হয়ে গেল আপনার সঙ্গে আমার, 40 মণ স্বর্ণ নিয়ে আমি আপনাকে বিবাহ করলাম, কোনদিন আমাকে জিজ্ঞাসা করলেন না স্বামী গো এতগুলো সম্পদ আপনি কোন দিকে খরচ করলেন? আর আজকে আমাদের বাড়িতে স্বামী যদি 10 থেকে 20 টাকা খরচ করে ফেলে, বাড়ির বিবিরা কই পেঁয়াজ চাই, কোথায় খরচ করেছে বলো? কোথা থেকে এনেছে বলো? তাও তো নিজের ইনকামের টাকা নাকি, বুঝছেন আপনারা বলেন? আর শ্বশুর বাড়ি থেকে যদি টাকা লওয়া হয়, ওই বইয়ের মতি গতি আলাদা হয়ে যায়, ঠিক না? বলুন। বলে অমকের বেটা অমক, তোর লজ্জা নাই রে যে আমার বাপের টাকা নিয়ে ফুটে নি মারাজ, বলে কি বলেন? বলুন। কথা কন না কেন? ফুটা দেয়। হ্যাঁ, কি বলে ফুটা না? কি বলেন আপনারা? ফুটা বলেন তো নাকি? আমাদের দেশের মা বোনরা আজকে জিনিস মানুষকে দেয়, দেওয়ার পরে ফুটা দেয়, ফুটা দিয়ে ফুটা বের করে দেয়। আল্লাহর নবী বললেন, কোন মহিলা কোন মানুষ যদি কোন মানুষকে কিছু দেয় আর তার বদলাতে যদি ফুটা দেওয়া হয়, ওই দানটা তোমার বিফলে চলে যাবে, আর কোন রকমের তুমি চারা নাও কোন লাভ পাবা না। তুমি কাউকে কোন জিনিস দাও নিঃস্বার্থে দিয়ে দেবা, খবরদার থেকে তুমি আপনার অনুরোধ, কাকে খবরদার তুমি খুঁটা দিবা না। তোমার ভাইকে দাও, তোমার বোনকে দাও, তোমার মাকে দাও, বেটিকে দাও, কোনো চিন্তা নাই, কিন্তু তুমি দ্বিতীয়বার বলতে পাবা না। ফুটা দাও, ফুটা দেওয়া জিনিস ভালো নয়, কিন্তু মেয়েদের ভিতরে এটা আছে না নাই? কথা কয়। মেয়ের বাপের বাড়ির লোক যদি আসে, স্বামীকে বলবে এই করো ওই করো, অমকানো তমকানো, বড় ইলিশ মাছ আনো। আপনাদের দিকে তো ইলিশ মাছ পাওয়া যায়? যায় ইলিশ মাছ তো আমাদের দেশে এইসব বড় বড় ইলিশ 2000 টাকা 2200 টাকা কিলো, 1.5 কেজি 2 কেজি 2.5 কেজির ওজনের ইলিশ। আর ওই 1.5 কেজি 2.5 কেজির ওজনের ইলিশ যদি একবার খান, মুখ থেকে ছুটবে না বাবা। কি জিনিস রে বাবা, ইলিশ তো ইলিশ নয়। আমার বাড়ির কাছে বাংলাদেশ, কি বুঝলেন? আমার যেটা মাদ্রাসা আছে 2 কিলোমিটার গেলে বাংলাদেশ। কয় কিলোমিটার বলুন? 2 কিলোমিটার। তাজা তাজা ইলিশ 2.5 কেজি 3 কেজি ওজনেরও পাওয়া যায়। 3000 টাকা কেজি 3 কেজি ওজনের ইলিশ। হে বাবা, মুসলমান দরদি আল্লাহ ওয়ালা ভাইরা আমার, মায়েরা বোনেরা শুনে নিন। মায়ের বাপ শ্বশুর বাড়ির যদি সব কেউ আসে, মেয়েদের ভিতরে স্বামীকে একবারে ভাত করে মারে, বলে এই এনো এনো, বলে বিবি গো পয়সা নাই, বলে কারো কাছ থেকে ধার করে নিয়ে আসো। আমার বাপ বলে কথা, মা বলে কথা, বোন বলে ভাই বলে কথা, কিন্তু বাবা আর যদি শ্বশুর বাড়ির যদি কেউ আসে, স্বামীর দিকের যদি কোনো কুটুম আসে, ও মুসলমান মুখের দিকে তাকানো যায় না, ঠিক না? ওই মহিলা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালি হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত পরোজগার হবে না। স্বামীর যেটা পছন্দ বিবির সেটা পছন্দ হতে হবে, আর স্বামীর যেটা পছন্দ হবে না বিবির সেটা পছন্দ হবে না। ও মুসলমানেরা, তোমার মা বাপ তোমার আত্মীয় স্বজন আছে, তাকে জান ভরে খাওয়াও। আর তোমার স্বামীর তোমার স্বামীর আত্মীয় স্বজন যদি আছে, তাকে তুমি ঘৃণা করো, খেতে দাও না, তাকে তুমি কিরকম করে তাড়াবা, কত রকমের কায়দা করে তোর সঙ্গে ঝগড়ার ভান করবা। ও নারী রে, তুমি যদি তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজ পড়ো তো তোমার আল্লাহ ক্ষমা করবে না। কেন তুমি তোমার স্বামীকে হেনস্থা করলা? তুমি কি জানো স্বামীকে যদি কেউ হেনস্থা করে, স্বামীকে কেউ যদি গালি দেয়, স্বামীর সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ নবী বলে গেছেন মহিলাদের জন্য 4টে কাজ দুনিয়ায় করলে জান্নাতের 8টা দরজা খোলা হবে। কিন্তু মা বোনেরা গো, 4টে কি কি একটু আপনাদেরকে শুনিয়ে দিই। 1 নম্বর, তোমরা নামাজ আদায় করবা, সালাত আদায় করবা, ঘরের ভিতরে পড়বা, নির্জনেতে পড়বা। ও মা বোনেরা, খবরদার খবরদার, তোমরা নামাজ ছেড়ে দেবা না। টাইম বাই টাইমে তোমরা নামাজ আদায় করবা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, মা গো, তোমরা রমজান মাসে রোজা আদায় করবা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, জননী তোমরা পর্দা করবা, তোমার শরীরটাকে ঢাকবা, তুমি পর্দা করে চলবা। কিন্তু ইসলাম কত পরিষ্কার, ইসলাম কত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা কোনো জাতি কোনো ধর্মের ভিতরে নাই রে বাবা। ইসলাম কত সুন্দর দেখে নে। আল্লাহ নবী বলেছে, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারার দলেরা বলে ইসলাম নারীকে অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে ভরে রাখে, ইসলাম নারীদেরকে বুরকার ভিতরে রেখে দেয়, মেয়েদেরকে বাড়াতে দেয় না। না না না, ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে, এরকম অধিকার বিশ্বের কোন জাতি কোন ধর্ম দিতে পারে নাই। পেরেছে? জোরে বলুন, কথা বলেন না কেন? পেরেছে? আমার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘটনা শুনালেন। প্রতিটি মায়েদের হয়, ও মুসলমান গো, যদি মায়েদের ওই জিনিসটা না হতো, আপনি আমি আপনি তিনি, সে তিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জন্ম হতো না। সেই জিনিসটা কি? সেটা হলো মা বোনদের একটা পিরিয়ড হয়, প্রত্যেক মাসে মাসে একটা পিরিয়ড হয়, হয় না? হয় না? কথা বলেন না কেন? প্রত্যেক মাসে মাসে মা বোনদের একটা পিরিয়ড হয়। পিরিয়ডটা হওয়ার মানে কি জানেন? ওই পিরিয়ডটা হওয়ার মানে মা বোনদের শরীরের ওই নোংরা জমাট বাঁধা রক্তগুলাকে ফিল্টার করে বের করে দেওয়া হয়। শরীরের রক্তগুলো সৌন্দর্য হওয়ার জন্য মাসিক একটা পিরিয়ড হয়। ওই পিরিয়ডের কারণে আপনি আমি দুনিয়ার জমিনে মুখ দেখতে পেয়েছি রে বাবা। যদি এই পিরিয়ডটা না হতো, আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতো না। ও মুসলমান, সেই জামানায় জাহিলিয়াতের জামানায় মহিলাদের যখন পিরিয়ড চলতো, সেই সময় মেয়েদেরকে জঙ্গলে রাখা হতো, গর্তে ফেলে দেওয়া হতো। আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি এত বড় সুপ্রিম, এত বড় জাস্টিস, এত বড় ইনসাফ বলা যায়। দয়ার নবী ওই মহিলাদেরকে গর্ত থেকে টেনে তুলে আল্লাহর নবী তাদেরকে রানীর সিংহাসনে বসার জায়গা করে দিয়েছে রে বাবা। ও মা বোনেরা গো, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের মূল্য কত বেশি, তোমাদের দাম কত বেশি গো মা। 3 নম্বর হলো তোমরা পর্দা করবা। আর পর্দা হলে তুমি মনে করছো না কিছু করা যাবে না, বলে না, করা যাবে। আপনি পর্দা করবেন, আপনি মাঠে যান, আপনি বাড়িতে যান, আপনি বাজারে যান, আপনি চাকরি করেন, স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানে মন যান, কিন্তু মা গো বোনেরা, আপনারা পর্দা করে চলবেন গো মা। পর্দা 3 নম্বর। 4 নম্বর হলো স্বামীর খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার খবরদার, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। কোন মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামীকে গালি দেয়, আল্লাহর নবী বললেন ওই মহিলা আল্লাহ জান্নাতে কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। মেয়েরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ করে, এ মুসলমান, তাহলে ঠিক যদি
স্বামীকে ভালোবাসা না দেয়, মহব্বত না করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর সঙ্গে আপনার খারাপ আচরণ করে, ওই মহিলা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যাই ভাইরা আমার, তাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, ও আমার প্রাণের স্বামী, আমি তো জানি আমার স্বামীর ইনকাম কেমন, আমি কি করে আমার স্বামীকে বলবো আপনি আমার জন্য কাপড় আনবেন? আমার স্বামী কোথায় পাবে? আর আমি আমার সম্পদ আমার স্বামীকে দিয়েছি। আমার স্বামী তো রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, বিশ্ব নবী। আমার স্বামী কোনো পয়সা অন্যায় পথে খরচ করবে না, খারাপ পথে খরচ করবে না। আমার রাসূল দয়ার নবী, তিনি ইসলামের জন্য খরচ করবে, এটা আমার জানা। আল্লাহর নবী বলছেন, ও খাদিজা, আপনার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, আপনি কোনদিন আমার কাছে কোনো জিনিস চাইলেন না। হ্যাঁ আমার বাবা জীবনেরা, এই কথাটা বলে দিই, আমি আমার বক্তব্য টানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনের আমার ভাইরা, বাবজির আমার, জি এই বক্তব্যটা দিই, একটা গজল বলি, আমার বক্তব্যটি টানবো ইনশাআল্লাহ, শেষ করব। ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহ মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন জিনিস চাই না, আজকে আমি আপনার কাছে তিনটি জিনিস চাইবো গো নবী, আপনি দিবেন? আল্লাহ নবী বললেন, খাদিজা, আপনি আমার কাছে কোনোদিন কিছু চাই না, আর আজকে আপনি আমার কাছে তিনটি জিনিস চাইবেন, আমি দেব না, এটা হতে পারে না। আমার কাছে যদি থাকে আমি নিশ্চয় দিয়ে দেব, নিশ্চয়। পানি হয়েছে নাকি? তাহলে বিশ্বনবী বললেন, খাদিজা, আমার কাছে যদি থেকে যায় আমি আপনাকে অবশ্যই দিব। বলে, নবী গো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সময় আমাকে যখন কাফন দিবে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার পুরনো কাফন দিয়ে আপনি আমাকে দাফন করবেন গো নবী। আশা একাঙ্কে মনের বাসনা। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি আপনাকে আমার পুরনো জুব্বা দিয়ে কেন দিব, আমি কেন দাফন করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পুরনো জুব্বা যদি আমার গায়ে থাকে, পৃথিবীর জমিনে কবরের ক্ষমতা নাই, কবরের কোনো ক্ষমতা নাই, কবরে জাহান্নামের আগুনের বড় ক্ষমতা নাই, জাহান্নামের আগুনের কোনো ক্ষমতা নাই। বলে, কেন? বলে, বিশ্বর নেতা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক আমার গায়ে থাকবে, আর জাহান্নামের আগুন আমার গায়ে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় নম্বর, যখন আপনি আমাকে দাফন করবেন, নবী গো, দয়া করে মেহেরবানি করে আপনি কবরে নামবেন। ওগো নবীজি, আপনি আমাকে কবরে নেমে দাফন করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, আমি আপনাকে কবরে নেমে কেন দাফন করব বলো? বলে, নবী গো, খাদিজা যদি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, মাটির এত বড় ক্ষমতা নাই, আমার বিশ্ব নবী যে মাটির নিচ দিয়ে হেঁটেছে, আর ওই কবরের মাটি আমাকে চাপন দিতে পারে। 2 নম্বর হয়ে গেল। তৃতীয় নম্বর, ওগো নবীজি, আপনি আমার কবরের পাশে ঘুরবেন গো নবী, আপনি আমার পাশে কবরে ঘুরবেন, আর আমার কবরের সংজমের উত্তর প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনি চিন্তা করবেন না, আমি এই 3টে কাজ আপনার মেনে নিলাম। হযরত মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ নবী মা খাদিজাকে দাফন করলেন। আল্লাহ নবী দাফন করার পরে বিশ্ব নবী কবরের পাথর দিয়ে আপনার হাঁটাহাঁটি করলেন। সাহাবারা বলেন, নবী গো, আপনি ফিরে চলো। ও সাহাবারা, তোমরা চলে যাও। আপনি কেন যাবেন না? সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, নবী গো, আমার জনম দুঃখিনী, আমার বিবি খাদিজা, আমি নবী আমার পাশে কেউ যখন
ছিল না, আমাকে কেউ নবী বলে মেনে নিয়েছিল না, আমার পাশে কেউ যখন ছিল না, ওই খাদিজাতুল কুবরা তার সমস্ত জিনিস উজাড় করে দিয়েছিল আমার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি কবরের জবাবের উত্তর না দিতে পারবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি নবী যাব না। সাহাবারা গেলেন, আল্লাহর তরফ থেকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো, ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ খাদিজার 3টে সওয়ালের জবাব আমার আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক, কিয়ামতের মাঠ বড় ভয়ানক, কিয়ামতের ময়দানটা বড় কঠিন। তাই সেখান থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর চিন্তা করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি থাকতে হবে, এবং সবথেকে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজকে আমাদেরকে সহি শুদ্ধভাবে আদায় করতে হবে, সহি সালামতে সহি শুদ্ধভাবে আদায় আমাদেরকে করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে গজলটা বলি, আমি আমার বক্তব্যটি টানবো। আজ মন মন চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝলাম তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মন চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করে মৃত্যুর কাপন পরাইবে রে। আজ মন মন চঞ্চল রে, কাপন পরাইয়া মৃত্যুর আতর লাগাবে, আতর করবো লাগাইয়া মৃত্যুর জানাজা পড়িবে রে। আজ মন মন চঞ্চল রে, জানাজা পড়াইয়া মৃত্যুর দাফন করিবে, দাফন করিয়া মৃত্যুর সকলে ফিরিবে রে। আর মন মন চঞ্চল রে, সকলে ফিরিয়া মৃত্যুর যখন আসিবে, মুনকির নাকির জিজ্ঞাসা করিবে রে। আজ মন মন চঞ্চল রে, মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করিবে, রব্বের তোর দিল কি ছিল, কার বাদিনে ছিল রে। আজ মন মন চঞ্চল রে, মাকান দিবে বেটার বেটা, মাকান দিবে বেটার বেটা, এবং কান দিবে ভাই রে। ঘরের বিবি সেও কান দিবে, আর তো কেউ নাই রে। আজ মন মন চঞ্চল রে। মুসলমান, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, কলমা ওয়ালারা, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, যেই হোক যাই হোক যেরকমই হোক, একটু সবাই হাত তুলে ওয়াদা করুন যে হুজুর জীবনে যা করেছি অন্যায় ভুল ত্রুটি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ বেঁধে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দেখান, দেখি ইনশাআল্লাহ। হাত তুলো, একে হাত তুলে নিগো, আপনি হাত তুলে নিয়ে গামছাওয়ালা,
মাশাআল্লাহ, আল্লাহ কিছু লোক তুলে নি। আমি ব্যাপারটা বলে গাড়ি পাবো, গাড়ি মানে আমি যাবো কাল বহু দূর, কুচবিহারে বলছিলাম। জি ভাই আমার বাবা জীবনের আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আমি আপনাদেরকে বলে যাই নামাজ সবথেকে সম্পদ। জি যার নামাজ নাই তার কিচ্ছু কি নাই, যার নামাজ নাই কিছু। কেন নামাজ পড়বো না ভাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের পোশাক ছিল কি? পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, তাদের সম্পদ ছিল না, কিন্তু তাদের জীবনে কোনদিন নামাজ কাজা ছিল। জি তাদের নামাজ কাজা ছিল না। একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতি গরীব সাহাবা। এই মজদুর চার্জ হয়নি তো, ফুল চার্জ দাও। জি অতি গরীব সাহাবা, কিন্তু জীবনে কোনদিন নামাজ কাজা। আল্লাহ নবীর পেছনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা নামাজ পড়তেন মসজিদে নববী। সমস্ত সাহাবারা বিশ্ব নবীর পিছনে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করত রে বাবা। একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে নবীজির পিছনে জামাতে নামাজ পড়তেন। আর জামাতে নামাজ পড়ার কত সব, কত নেকি। আপনি বাড়িতে একলা একলা নামাজ পড়ার থেকে জামাতে মসজিদে নামাজ পড়বেন, বাড়িতে একা নামাজ পড়ার থেকে 70 গুণ নাকি বেশি আপনার মসজিদে জামাতে নামাজ পড়া। আপনি বাড়িতে একাই নামাজ পড়বেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তান আপনাকে প্রলোভন দিয়ে আপনার নামাজকে ভুলভাল করে দিবে। আর নামাজের মধ্যে বলবেন 1 রাকাত হলো না, 2 রাকাত হলো, 2 রাকাত হলো না, 3 রাকাত হলো। আজকে আমাদের দেশের মসজিদে কিছু মুসলমান নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে আপনার হিসাব করে, মসজিদে নামাজ পড়ার হিসাব করে না। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তো নামাজ পড়াতে পড়াতে বাপজি পেছন থেকে লুকমা, পেছন থেকে 1 লুকমা মেরে দিয়েছে। নামাজ শেষ হয়ে গেল, তুমি ভুল ধরলে উঠে, ভুল কোথা বলে ইমাম সাহেব লুকমা দিলে, তার মানে বলে হ্যাঁ হুজুর ভুল নামাজ পড়েছে, বলে 3 ওয়াক্ত 3 রাকাত নামাজ পড়েছে। বলে কি করে তুমি বুঝলে? বলে আমার 4টে দোকান, আমি নামাজ পড়তে এসে নামাজের মধ্যে 4 রাকাত নামাজে 4টে দোকানের হিসাব হয়ে যায়, কিন্তু আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব এখনো বাকি আছে। তার মানে আমি বুঝে ফেলেছি ইমাম সাহেব 3 রাকাতে আসসালামু আলাইকুম বলে দিয়েছে, তার মানে নামাজ ভুল, আমি এর জন্যই লুকমা মেরেছি। বুঝলেন না? নামাজের মধ্যে আবার হিসাব করে, এরকম লোক আছে না? নাই কথা কর না কেন? হ্যাঁ এমন লোক আছে মসজিদে নামাজ পড়ে আর উপর দিকে এরকম করে আপনার দাড়ি চুলকায় আর ফ্যান মনে করা ফ্যান আছে, আবার আস্তে ঘুরছে না জোরে ঘুরছে। গত রমজান তার আগে রমজানের একটা ঘটনা, আমি তারাবির নামাজ পড়ছি, আমার পাশে একজন ছিল বাবা, আর নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে বলছে আজ্জা শালা নামাজ কারেন্টে চলে গেল নামাজের ভিতরে, আজ্জা কারেন্ট চলে গেল নামাজের ভিতরে। বলুন তো নামাজ হবে? কথা কন না কেন? হবে? নামাজ হবে না, নামাজ পড়তে হবে নামাজের ভিতরে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এমন করে তুমি নামাজ পড়ো আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহ যদি দেখতে নাও পাও, আল্লাহকে তুমি যদি দেখতে নাও পাও, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে পায়। আল্লাহ কোরআনে বলেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা, এই কোরআন আছে এটা আছে না হুজুর? হ্যাঁ
আল্লাহ কোরআনে বলেছে সুন্দর এমন করে নামাজ পড়ো, বিনয়ের সঙ্গে নামাজ পড়ো, এমন ভাবে নম্রতার সঙ্গে নামাজ পড়ো, চোখের কন্দনের মতো নামাজ আদায় করো। আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়বা আর আমি তোমার নামাজ দেখে খুশি হব, আর আমি খুশি হওয়ার কারণে আমি তোমার নামাজকে কবুল করে নিব। জি নামাজ সাহাবা কেরামরা নামাজ পড়তেন, জামাত ছাড়া নামাজ পড়তেন না, এত অভাব। কি নাম? আব্দুল্লাহ আনসারী। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী, সে তো কোরআনের মজমায় বসে না, কোরআনের মজলিসে বসে না, সে কি মুশরিক মুনাফিক হয়ে গেল। আল্লাহর নবী কোনো কথাই বললেন না। দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনিও কোনো কথাই বললেন না। তৃতীয়বার বললেন সাহাবারা রে এবার যখন মসজিদে নববীতে আসবে তোমরা বসতে বলবে, বলে আল্লাহর হাবিব তাকে বসতে বলেছে। ফজরের আযান হয়ে গেল, হযরত বিলাল তিনি আযান দিয়ে দিলেন। হযরত বিলালের কি মধুর আওয়াজ রে বাবা। হযরত বিলাল একবার মসজিদে আযান দিয়েছিলেন না, কিন্তু সেদিন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, ব্যাপার সূর্য ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মাদাদ দিয়ে বললেন ও নবীজি বিলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। সেই বিলাল আযান দিয়ে দিল, সাহাবারা চলে এলেন, আব্দুল্লাহ আনসারী তিনিও চলে এলেন, নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাম দেওয়ার নবী দুই দিকে ফিরে দিলেন। আল্লাহ নবীর সাহাবা মদিনার দিকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলেন ওগো নবীর সাহাবা বসে যা। বসো কেন? রাসূলুল্লাহ বসতে বলেছেন তাই তিনি বসে গেলেন। বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবাদের সামনে বসা। মসজিদ ভর্তি মানুষ, মসজিদ নববী কানায় কানায় ভর্তি হয়ে গেল। না জানি নবীজি কি এমন কথা বলবেন আব্দুল্লাহ আনসারীকে। সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। বিশ্ব নবী বললেন কি গো, এই তো পানি হয়েছে মনে হয় নাকি? ও জমা পানি। আমার ভাইয়ের আব্বা জানেন আমার ও মুসলমান দরদি গো শুনে নিন, ও গো দরদি কান করে শুনে নিন। সাহাবাদের একটু ছোট্ট ঘটনা আমি বলি। কি ঘটনা? কত মর্মান্তিক ঘটনা। বিশ্ব দেখুন। বিশ্ব নবী বললেন সাহাবা শোনো, তুমি কেন কোরআনের মজমাতে বসো নাই কেন বলো? কি হয়েছে তোমার? কেন বসো নাই? কি কারণে বসো নাই? তোমার কি ভালো লাগে না? ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে ওঝর নয়নে পানি ঝরে যায়। নবী বলেন সাহাবা আমি তো তোমাকে জোরে কথা বলি নাই, ধমক দিই না, তোমার চোখে পানি কেন বলো? আচ্ছা বলুন তো আমার নবী দুনিয়া জমিনে কতদিন বেঁচে ছিলেন রে বাবা? কতদিন? এদেশের হিসাব জানে না নাকি?